ভেটকি মাছ বলতে আমরা ভেটকি ফিশ ফ্রাই বা ভেটকি পাতুরিকেই জানি, কিন্তু আজকে ভেটকি মাছের একটা নতুন রেসিপি করে দেখাবো। অনুষ্ঠান বাড়িতে আমরা যে ভেটকি বেগম বাহার খেয়ে থাকি তারই রেসিপি করে দেখাবো আজকে মানুষের এই রান্নাঘরে। রেসিপিটা শুরু করার আগে বাই দা ওয়ে, আমি মানুষের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো রেসিপিটা শুরু করার আগে আমি মাছটাকে ভালো করে ধুয়ে এবার কিছু ম্যারিনেশন করে রাখবো। ম্যারিনেশন করার জন্য প্রথমে নুন দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। মাছটা ম্যারিনেশন আধ ঘন্টার পরে আমি কড়াইতে 5 চামচের মতো সরষের তেল দিয়ে মাছটাকে ফ্রাই করে নেব। এখানে মাছটা যখন ফ্রাই করব একদম হালকা করে ফ্রাই করে নিতে হবে, বেশি লাল করে মাছটাকে ভাজবেন না। মাছটাকে এখানে বেশি লাল করে ভাজলে ভালো লাগবে না খেতে। তো আমি একদম হালকা করে মাছটাকে ফ্রাই করে নেব। একে একে করে মাছগুলো তেলে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এপিট ওপিট করে হালকা করে ভেজে নেওয়ার পরে মাছগুলো তুলে নিলাম। মাছগুলোকে তুলে নেওয়ার পরে আমি সেই তেলের মধ্যে 3 টেবিল চামচের মতো নারকেল বাটা এবং 2 টেবিল চামচের মতো পোস্ত বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। পোস্ত বাটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে 2 টেবিল চামচের মতো সর্ষে বাটাও দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পরে 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন এবং স্বাদ অনুসারে চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে যে সর্ষে বাটাটা দিয়েছিলাম সেখানে 1 টেবিল চামচের মতো কালো সর্ষে এবং 1 টেবিল চামচের মতো সাদা সর্ষে দিয়েছিলাম। 1/2 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে নিতে যখন আমার এরকম গ্রেভিটা ঠিক হয়ে আসবে এবং মশলার চারিদিক থেকে যখন এরকম সাইড দিয়ে তেলগুলো ভেসে আসবে, সেই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে বেশি জল ব্যবহার করবেন না, গ্রেভিটা কিন্তু গা মাখা হবে। তো আমি 1 কাপের মতো জল দিয়ে দেবো। 1 কাপের মতো জল দিয়ে আমি গ্রেভিটাকে ভালো করে নাড়িয়ে ভেজে রাখা মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ভেটকি মাছ এমনিতেই ভীষণ নরম হয়, তাই সাবধানে দেবেন এবং দেওয়ার পরেও খুব সাবধানে এপিট ওপিট করে মাছের গায়ে মশলাটাকে লাগিয়ে নেবেন। সাবধানতা অবলম্বন করে মাছগুলোকে একে একে করে উল্টে নেবেন, নিয়ে ওপর দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন। 10 মিনিট পর ঢাকা তুললে একদম রেডি হয়ে যাবে গরম গরম ভেটকি বেগম বাহার। এটা আপনারা দেরাদুন চালের ভাত দিয়ে ফ্রাইড রাইসের সঙ্গেও ট্রাই করতে পারেন, খেতে খুবই সুস্বাদু লাগে। এবার আমি ভেটকি মাছটাকে একে একে করে প্লেটে সাজিয়ে নেব। যেমনি আমরা গোটা ভেটকি বাজারে কিনি সেইভাবে আমি মাছটাকে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে আমি মাছের ওপর একদম গা মাখা গ্রেভিটা মাছের ওপর দিয়ে দেবো। এইভাবে ডেকোরেশন করে আপনারা সার্ভ করবেন, খেতেও খুব ভালো লাগে। তো আজকে আমার এই
ভেটকি মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষের রান্নাঘরের সঙ্গে যুক্ত থাকবেন।